হ্যালো এভরিওয়ান, এইরকম লাল লাল ঝোল আর স্পাইসি খাসির মাংস খেতে কার না ভালো লাগে, তাও যদি এই রান্না হয় বরমশাই হাতের। তো যাই হোক, রান্না করবার জন্য প্রথমে খাসির মাংসগুলোকে ভালো মতো জলে ধুয়ে নিয়ে এসে ম্যারিনেট করবার জন্য তাতে সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তারপর ওদিকে আমি বেটে রেখেছি রসুন আর আদা বাটা, সেগুলো দিয়ে দিলাম। আর তারপর এদিকে ফেটিয়ে রেখেছি টক দইটাও আমি দিয়ে দিলাম। যেহেতু টমেটো ছিল না, নাহলে টমেটো পেস্ট করে দিয়ে দিতাম। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আবার টক দইও দিতে পারো। তাতে একটু অ্যাড করেছি কেটে রাখা সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এরপর সরিষার তেল দিয়ে ভালো মতো উপকরণগুলো মিশিয়ে নিয়ে 40 মিনিট ম্যারিনেট করবার জন্য রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ে আমি তেল গরম করে কেটে রাখা মাংসের আলুর টুকরোগুলো ভেজে নিলাম। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে গরম তেলে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো আর কিছু লঙ্কা তাতে দিয়ে দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো মতো 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজগুলোতে রং আনবার জন্য সামান্য পরিমাণে চিনি ও নুন ছিটিয়ে দিতে হবে। তারপর এদিকে আমাদের মাংস ম্যারিনেট প্রায় কমপ্লিট। মশলাগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপর তাতে এই ম্যারিনেট করার মাংসগুলো ঢেলে দিতে হবে। তারপর কিছুটা পরিমাণে জল অ্যাড করে মাংসগুলোকে ভালো মতো কষাতে হবে। মাংস যত বেশি পরিমাণে কষানো যাবে মাংসের টেস্ট তত দ্বিগুণ হবে। তো আমি এই চর্বিটাকে তুলে রেখে দিলাম। চর্বি এখন দিলে পুরোটাই গলে যাবে, তাই চর্বিটাকে আবার পরে অ্যাড করব। প্রায় এইভাবে মাংসগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষতে দিতে হবে। মাঝে মাঝে এসে একবার করে ঢাকনা খুলে দেখে যেতে হবে যে তলায় লেগে গেল কিনা। লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবে 20 মিনিট এটাকে হতে দিতে হবে। তারপর আমি একদিকে একটি পাত্রে গরম জল বসিয়েছি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে গরম জল তাতে ঢেলে দিতে হবে। মাংস সেদ্ধ করবার জন্য আমরা যেহেতু প্রেসার কুকার ব্যবহার করিনি, সেহেতু কড়াইতেই আমরা প্রায় 35 থেকে 40 মিনিটের কাছে সেদ্ধ করতে দিয়েছি। তো এর আগে যে চর্বিটা আমি তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে এখনই আমি অ্যাড করে দেব। 35 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো ও মিট মশলা অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই রেডি আমাদের ঝাল ঝাল খাসির মাংস। তো আমাদের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে।